ঘোষিত তফসিল অনুযায়ী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে ধরে নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলটির প্রার্থীর নাম জানা যাবে। রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষ থেকে ২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অপরদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এলডিপির সভাপতি অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় ঐক্য। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থীর জয় প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানের কারণে সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীকে কি মনোনয়নপত্র জমাদানের আগে অন্যান্য স্থান থেকে পদত্যাগ করতে হয় কিনা এ বিষয়ে আমাদের জানাবেন, আর সরকারি দলের পক্ষ থেকে কখন মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেন বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি জানেন আজকে আসলে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রথমত হচ্ছে আজকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং দ্বিতীয় যে কারণটি সেটি হলো রাষ্ট্রপতি নির্বাচনে দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার আসলে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার দিকে আগাচ্ছে মূলত। এবং আপনি জানেন আজকে যেহেতু রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল, এবং এরই মধ্যে কিছুক্ষণ আগে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদে। এবং বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলামের নাম আমরা শুনতে পেয়েছি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে একটি স্থায়ী কমিটির বৈঠক আছে, সেই বৈঠকের পর মূলত তাদের যে দলীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতি পদে কার নাম আসবে সেই নামটা ঘোষণা করা হবে। তবে এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে প্রশ্নটি করেছেন মূলত, যে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তাকে দলীয় পদ থেকে অথবা অন্য কোনো পদ থেকে তার পদ প্রত্যাহার করে পদত্যাগ করে তারপর কি রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে কিনা, অর্থাৎ এমন কোনো শর্ত আছে কিনা। আপনাকে যদি একটু বলি যে সাংবিধানিক ধারা অনুযায়ী এরকম কোনো শর্ত নেই। সেখানে যেটা বলা আছে আসলে মূলত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দেওয়ার জন্য ৪৮ অনুচ্ছেদে যে বিধান আছে সেটা যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করি, সেক্ষেত্রে রাষ্ট্রপতি পদের যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে ৩৫ বছর বয়স একজন প্রার্থীর থাকতে হবে, তাকে সংসদ সদস্য পদে নির্বাচন করার যোগ্যতা থাকতে হবে, এবং ইতোপূর্বে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ থেকে অপসারিত না হওয়ার বিষয়গুলো থাকতে হবে। অর্থাৎ সেখানে দলীয় পদ থেকে, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির মহাসচিব পদে আছেন এবং তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও আছেন, অর্থাৎ এইসব পদ থেকে তাকে আগে পদত্যাগ করে তারপর রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিতে হবে এরকম কোনো শর্ত নেই সাংবিধানিকভাবে। তবে তিনি চাইলে পদত্যাগ করে তারপর মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হলো যদি তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন সেক্ষেত্রে তিনি আসলে এইসব পদ থেকে, অর্থাৎ তিনি দলীয় পদে যে মহাসচিব পদে আছেন সে পদ থেকে পদত্যাগ করবেন, এবং নির্দলীয় রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক এই পদটি গ্রহণ করার জন্য তিনি সেক্ষেত্রে মন্ত্রিত্ব পদ থেকে নিজেকে অব্যাহতি নেবেন, অর্থাৎ পদত্যাগ করবেন। এই বিষয়গুলো তার পরবর্তীতে আসবে। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিস্থিতি, সাংবিধানিক যে ধারা, সেখানে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তাকে আসলে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই, তার মন্ত্রিত্ব পদত্যাগ করতে হবে। তবে এবং আপনি জানেন আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এবং এরপর ১৬ তারিখ এই মনোনয়নপত্রের উপর যাচাই বাছাই করা হবে, এবং ১৮ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রয়েছে। এবং সুমনা, আপনি নিশ্চয়ই জানেন যে যদি একাধিক প্রার্থী হয় সেক্ষেত্রে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন হবে, এবং এই নির্বাচনটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যেহেতু দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আসলে এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হতে যাচ্ছে, যেহেতু ১১ দলীয় জোটের পক্ষ থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে। নির্বাচন কমিশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি শবনম।